অফিসে আসার কারণ হলো ভোট পরবর্তীতে যে হিংসা শাসক দলের পক্ষ থেকে বসিরহাট লোকসভার মধ্যে বিভিন্ন বিধানসভায় করছে শাসক দলের গুন্ডা বাহিনীরা, তার বিরুদ্ধে আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছিলাম। আমাদের হাড়োয়া বিধানসভায় আমরাজানি গ্রামে এখনও পর্যন্ত 100-এর ওপরে ছেলেরা ঘর ছাড়া, তারা বাড়ি ফিরতে পারছে না। আমরা একাধিকবার হাড়োয়া থানার সভাপতি যিনি আছেন তেনাকে বলেছি, তিনি সহযোগিতা করেছে, করার পরেও শাসক দল বাড়ি ঢোকার পরে 20,000-30,000 টাকা করে ফাইন করছে তাদেরকে সুস্থভাবে বাড়ি ফেরানোর জন্য। এবং মিনাখা সন্দেশখালীতে যেভাবে আমাদের ছেলেদের উপর অত্যাচার করছে, সেই অত্যাচার বন্ধ করার জন্য আজকে আমরা এখানে ডেপুটেশন দিয়েছি। বর্তমানে রাজ্যের যে আইন পরিস্থিতি, আইন শৃঙ্খলার যে অবস্থা, এ নিয়ে আপনাদের দলগতভাবে কি সিদ্ধান্ত নিচ্ছে? পরিস্থিতি খুব খারাপ। শাসক দল ভাবছে যে প্রশাসন আমাদের হাতের পুতুল, আমরা যেভাবে পরিচালনা করবো প্রশাসনকে, প্রশাসন সেইভাবে পরিচালিত হবে। কিছু কিছু প্রশাসন নিরপেক্ষতা বজায় রাখছে, কিছু কিছু প্রশাসন শাসক দলের পক্ষ নিয়ে আমাদের ছেলেদেরকে অত্যাচার করার সুযোগ দিচ্ছে। আর ডেপুটেশনের রিপোর্ট আমরা এখানে অ্যাডিশনাল এসপি যিনি আছেন, বড়বাবু সাহেব ছিলেন না, অ্যাডিশনাল এসপি ছিলেন, উনি রিসিভ করেছেন এবং উনি আশ্বস্ত করেছেন আমাদের প্রত্যেকটা ছেলে বাড়ি ফেরাবে এবং যে শাসক দল আমাদের ছেলেদেরকে ফাইন করছে সে ফাইন করা থেকেও মুক্তি দেবে এবং সমস্ত রকম সহযোগিতা করবে। পিয়ারুল, আমাদের অ্যাডভোকেট পিয়ারুল আছে, সাথে আমাদের বসিরহাট প্রার্থী আক্তার ভাই আছে এবং রাজ্য নেতৃত্ব কুতুব ভাই আছে। ওনাদের কাছে কিছু শোনার জন্য এই আজকে ডেপুটেশন দেওয়া হয়েছে। ডেপুটেশনের 1 সপ্তাহের মধ্যে যদি কাজ ঠিকঠাক মতো না হয়, আমরা 1 সপ্তাহ পরে বসিরহাটের আম জনসাধারণকে দিয়ে আমরাডিঙ্গি সহ সমস্ত কর্মীদের বাড়ি ফেরানোর দাবিতে এই এসপি অফিসে আবার প্রয়োজন হলে আমরা ডেপুটেশন করব এবং জমায়েত করব। সেদিনকে এসপি সাহেবকে আমরা বুঝিয়ে দেবো। আক্তার ভাই একটা বলুন।